বাস কবরের জীবনটা শুরু। এবার একটা প্রশ্ন করব সবাইকে, মেবি 95% আপ, 95%-এরও বেশি মানুষ উত্তরটা ভুল দিতে পারেন। সো প্লিজ আমি চাই এটা কমে আসুক, আমি চাই 100-তে 100% সঠিক উত্তর আসুক। আলেম ওলামা যারা আছেন তারা বাদ দিয়ে উত্তর দিবেন, তারা তো অবশ্যই আমার চাইতে বেশি জানেন। খুব ভেবে উত্তর দেন তো দেখি, কবরে মোট প্রশ্ন হবে কয়টা? 4টা। মাশাআল্লাহ। কবরে মোট প্রশ্ন 3টা নয়, কবরে মোট প্রশ্ন হবে আমার আঙ্গুল দেখে বলেন সবাই কয়টা? এত আস্তে আমার মন ভরবে না, সবাই বলেন কয়টা? আমি প্রশ্নগুলো সবাইকে করব, আপনারা জাস্ট আমাকে দিল থেকে আওয়াজ দিয়ে উত্তর দিবেন। প্রথম প্রশ্ন, কবরের প্রথম রাত, প্রথম মুহূর্ত শুরু। মালাকুল মউত রূহ কবজ করার পরে যখন আপনার লাশ কবরে দাফন হবে, 2জন ফেরেশতা আসবে। সেই প্রথম প্রশ্ন, মার রব্বুক, আপনাদের রবকে? আবার বলেন, আমাদের সবার রবকে? আল্লাহ আমার রব। বলেন না, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, রবকে? 2 নম্বর প্রশ্ন, ওমান নবিয়্যু আতারিফু হাযা রাজুল, তুমি কি মানুষটাকে চেনো? সবাই কিন্তু উত্তর করতে পারবে না। একটা প্রশ্ন করি, এটা আমার মুখে কি? এটার জন্য দেখতে প্রবলেম, তাই হটিয়েছে। এটার নাম কি? আচ্ছা, আপনারা আমাকে যতটুকু দেখলেন দাড়িতে, অনেকে দেখতে পাচ্ছেন ডানে বামে, সামনে কয়েকজন বাদ দিয়ে বলেন তো, আমাকে দাড়িতে আনস্মার্ট লাগতেছে না স্মার্ট লাগতেছে? বলে ভাই কতই হবে, আনস্মার্ট না স্মার্ট? অনেক মায়েরা এসেছেন, আমি দেখলাম, বোনেরাও আসছেন। আই এম সো সরি, আমি শুনলাম যে অনেক বেশি আসছে। অনেক মেয়ে দেখবেন যে দাড়ি দেখলে একটু চুলকায়, একটু চুলকায়, বলে যে আমার দাড়িগুলো পছন্দ হয়। আজীব একটা অবস্থা, আমি অবাক হয়ে যাই। আমার আব্বাজান, আপনার রাগ করবেন না আমার কথায় আব্বাজান, এটা যুবকদেরকে বলতে হবে, এটা আমি বলতে বাধ্য হচ্ছি। অনেক মেয়েদের দেখবা দাড়িওয়ালা দিনদার পছন্দ হয় না, তাদের গাঞ্জাখোর খুব বেশি পছন্দ হয়। এরকম মেয়ে বাংলাদেশে বলুন তো সবাই আছে না নাই? তো তোমারে যদি কেউ কয় যে আপনারা আমার দাড়ির জন্য ভালো লাগতেছে না, তুমি কবা আপু একটু সাইডে আসতে হবে, 1 মিনিট কথা কবো আপনার সাথে, 1 মিনিট কথা কবো আপনার সাথে, একটু সাইডে আসেন। তো আপু যখন বলবে ভাই কি করবেন কম দি, আপনি বলবেন যে যেহেতু আপনার দাড়িওয়ালা পছন্দ হচ্ছে না, আমার মনে করছে কি জানেন, আপনার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া পারফেক্ট কোনো অপশন আমার কাছে নেই। স্পষ্ট কথা, যে আমার দাড়ির জন্য আমাকে বিয়ে করতে চায় না, সে আমার বাড়ির বউ হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। যশোরের এবার বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলি হিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা। দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলি হিওয়ালা। সুবহানাল্লাহ বলেন। তো আমরা একটা কথা বলতে চাই এই মুহূর্তে উচ্চ কণ্ঠে, আমাদের দাবি এটা, এবং এই দাবিটা আমি পেশ করছি মিডিয়ার মাধ্যমে আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের কাছে। আমরা আপনাকে ভালোবাসি, আমরা চাই যতদিন আপনি আছেন দেশটা আপনি চালান, তবে আপনি থাকা অবস্থায় সংসদে একটা আইন বাধ্যতামূলক পাশ করতে হবে। 90% মুসলমানের দেশে যদি কোনো নাস্তিক, কোনো ব্লগার আমার নবীর শানে একটা কটূক্তি করে, সংবিধানে আইন পাশ করতে হবে, নবীর বিরুদ্ধে যারাই বেয়াদবি করবে বাইতুল মুকাররমের সামনে ফাঁসির কাজটা ঝুলিয়ে হত্যার রায় পাশ করতে হবে। 2 হাত তুলে বলেছে কিনা? শাপলা চত্বরের ইতিহাস ভুলে গেলে চলবে না। স্বৈরাচারী হাসিনা হাজার হাজার আলেমদের তাজা রক্ত ধরেছে শাপলা চত্বরের মাটিতে। আমরা সেই ইতিহাস ভুলে যাই নাই, আমরা শহীদ আবু সাঈদকে ভুলে যাই নাই, আমরা শহীদ মুগ্ধকে ভুলে যাই নাই। যদি আগামীতে আমার এই বাংলার মাতৃভূমি দখল করবার জন্য ভারত থেকে কোনো পায়তারা করা হয়, সেই পায়তারাকে আমরা ভেঙে গুড়িয়ে দিব। কিছু সাংবাদিক আছে, বাংলাদেশ আর থাকবে না। চিনতে পারছো তোমরা সবাই? নাম বলতে হবে না, নাম বলতে হবে না, নাম বললে মানে মুখটা নাপাক হয়ে যাবে। এই বেটাকে দেখলে আমার হকার তো সম্মান হয়ে যায়। একে দেখলে মনে হয় ঢাকার গুলিস্তানে আন্ডার প্যান্ট জাইঙ্গা বিক্রি করলে বেশি মানাবে যুবক ভাই। বেটা, বাংলাদেশ তোমার বাপের কেনা মাটি নাকি?
যদি তোমার নিতে হয় চট্টগ্রাম আর ফেনী, আসতে হবে, তো আসতে হবে। আসো 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 আসো, খেলা হবে। আর ভারতের এই সমস্ত কুলাঙ্গার সাংবাদিকদেরকে সাইজ করবার জন্য আমার কোনো জেলার প্রয়োজন নাই। আমার যশোরের ধামাল যুবকরা একাই আরাফ হয়ে যাবে, একাই আরাফ হয়ে যাবে। আল্লাহ এই স্লোগানকে কবুল করুক, আল্লাহ এই স্লোগানকে কবুল করুক। পড়েন সবাই আমিন। তো শুধুমাত্র আপনাকে বলবে ওয়ামান নাবিয়্যুকা তারিফু হাযার রাজুল, আর আপনি বলবেন হুজুর উত্তর তো আমার মুখস্থ, হাযা নাবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভুল কথা। কবরের উত্তর জেহেন দিয়ে নয়, ব্রেন দিয়ে নয়, কবরের প্রত্যেকটা উত্তর হবে ঈমান থেকে আর অন্তর থেকে, ঠিক কিনা বলেন? 3 নাম্বার প্রশ্ন হবে ওয়ামা দীনু, গৌরব করে বলবেন সবাই আমাদের ধর্মের নাম কি? আরেকবার কোন সবাই ধর্মের নাম কি? ফেরেশতা বলবে কি রে, এতগুলো প্রশ্ন করলাম একটাও আটকায় না, ব্যাপার কি? আরে জানলো কেমনে? এবার ফেরেশতা বলবে ওয়ামা ইলমুক, হোয়াটস দ্য সোর্স অফ ইওর নলেজ, হাউ ডু ইউ নো দ্যাট? তুমি জানো কেমনে? এতগুলো উত্তর তোমার সামনে কেমনে সহজ হলো? তোমার জ্ঞানের উৎস কোথায়? আমরা বলবো আমাদের জ্ঞানের উৎস কোথায়? এত আসতে না, জোরে কোন কোথায়? আল্লাহ বলবেন এই ফেরেশতা থামো 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 থামো, আর না, আর প্রশ্ন না, থামো, স্টপ স্টপ, টিপ, থামো। এখনই আমার বান্দার কবরটাকে তোমরা জান্নাতের বাগান বানায় দাও, আমার বান্দার কবরটাকে তোমরা 70 গজ লম্বা করে দাও। সবাই কোন সুবহানাল্লাহ। সবাই এবার 2টা হাত তুলুন, সবাই তাকবীর দিবেন না, আমি যেটা বলি সেটা শুনলেই হবে। সবাই মাশাআল্লাহ, রেজ ইউর 2 হ্যান্ডস। সবাই 2 হাত তুলেছেন। আমি আসিফ হুজুর যা বলি খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমি এসেছি 9টা 20-এ, এখন বাজে প্রায় 10:30। আমার ওয়াজ প্রায় 1 ঘন্টা 10 মিনিট চলছে। কমিটির ভাইরা আমাকে ফর্ম দিয়ে নিয়ে আসছেন, ফর্মে আমি উল্লেখ করেছি আমি 1 ঘন্টা ওয়াজ করব। তবে সব জায়গায় ফর্ম আর নিয়ম দিয়ে চলে না, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও হিসাব করতে হয়। তা আমি নিয়ত করেছি আজকে 1 ঘন্টা নয়, সর্বনিম্ন 1.5 ঘন্টা ওয়াজ হবে। তবে একটা ওয়াদা চাই সবার কাছে, ওয়াদাটা আমাকে জবান দিয়ে যশোরের সাউন্ডে দিতে হবে। সবাই আগে একটা কাশি দিয়ে গলা ঠিক করেন। আমাকে সবাই ওয়াদা করবেন, হাত স্ট্রং, বলেন সবাই হুজুর। ডান থেকে আওয়াজ আবার কম পেলাম, বলেন সবাই হুজুর। আমরা যশোরের সন্তান, আপনারে ওয়াদা দিচ্ছি দোয়া শেষ না করে বাসায় যাবো না নে। আরে জোরে ক্ষতি হবে, যাবো না নে, বলেন সবাই ইনশাআল্লাহ। তাকবীর দেন একটা সবাই, নারে তাকবীর। এখন বাকি আছে আর মোট 3টা বিষয়। এটাই আমার লাস্ট অ্যান্ড ফাইনাল টপিক। এটা আমার ওয়াজের শেষ বিষয়বস্তু। একটা প্রবাদ বাক্য আছে, আপনারা সবাই শুনেছেন আমি জানি, আমার সঙ্গে রিপিট করবেন। আমি প্রথম যা বলবো শেষটা আপনার ক্ষতি হবে। শেষ ভালো যার, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আবার কোন দেহি, শেষ ভালো যার। আমরা শেষটা ভালোবাসতে চাই এবং শেষটা আমরা দেখাতে চাই। যশোরের সন্তান ওয়াজ মাহফিলে কোনো বক্তার চেহারা দেখার জন্য আসে না, তারা একমাত্র আল্লাহর জন্য মাহফিলে অ্যাটেন্ড করতে চায়। 3টা বিষয়। নাম্বার 1, আপনি যেই দিন ইন্তেকাল করবেন, আপনার লাশ যখন কবরে রাখা হবে, ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে একদিন জীবিত করবেন। কেমন করে বোঝার চেষ্টা করেন, একটু দেখেন তো আমার হাতের দিকে। আমি একটা হুইসেল নিলাম, এটা বিড়ি না কিন্তু, আবার অনেকে বিড়ি ভেবে ফেলেছে। হ্যাঁ, আমি যদি এখন নেমে যাই স্টেজ থেকে, রাগ করবেন না আমার কথা, আমি যদি নেমে গিয়ে কারো পকেটে হাত দেই, কিছু লোক এখান থেকেই বের হবে যার পকেট থেকে এখন বিড়ির প্যাকেট বের হবে। মাহফিল শেষ করে যাওয়ার সময় টানতে টানতে বাসায় যাবে, ঠিক কিনা বলে? আচ্ছা, এটা কোনো বিড়ি না, এটা হচ্ছে একটা ট্রাম্পি, হুইসেল, বাঁশি। এখন যে আমরা ওয়াজ করছি যশোরের এই মাহফিলে, ঠিক এই মুহূর্তে 10টা বাজে 30। এই যে তোমরা আবার শুরু করলো আমার ভালোবাসার বাহিরে গিয়ে। চুপচাপ, বিয়ে হবে না কিন্তু, বসো 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 বসো। আচ্ছা, না না, মজা করলাম জাস্ট, প্রিয় ভাইরা, মজা করে ওয়াজের মূল বিষয় হারানো যাবে না। এটা হচ্ছে বাঁশি বা হুইসেল। ঠিক এই মুহূর্তে আচ্ছা কি বার গো, মঙ্গলবার, রাত বাজে 10:30। ঠিক এই মুহূর্তে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাটা এমনি নিয়ে দাঁড়িয়ে আছে ফু দেওয়ার জন্য। জাস্ট আল্লাহ বলবেন ইসরাফিল ফু দিয়ে দাও,
বাস প্রথম ফু দিবে, পুরো পৃথিবীটাই ধ্বংস হয়ে যাবে। সেকেন্ড ফু দিবে, সমস্ত মানুষ, ফেরেশতা, জিন মরে শেষ হয়ে যাবে। লাস্ট 3 নাম্বার ফু দেওয়ার জন্য আল্লাহ তাআলা ইসরাফিলকে আবার জীবিত করবেন। আল্লাহ বলবেন, ইসরাফিল আবার ফু দাও। 3 নাম্বার ফু যখন দেওয়া হবে, খুলনার কবরস্থানে যাকে দাফন করা হয়েছিল, যশোরের কবরস্থানে যাকে দাফন করা হয়েছিল, প্রত্যেকটা লাশ তার রূহকে ফিরে পাবে এবং সবাইকে পরকালের জীবনে আবার জীবিত করবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? নাম্বার 1, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of resurrection. যে পরকালে বিশ্বাস রাখে, সেটা মনে প্রাণে বিশ্বাস করে আমার মৃত্যুর পরে আমাকে আবার জীবিত করবে একজন, তিনি কে? কাফেররা কিন্তু এটা বিশ্বাস করে না। কাফেররা কি বলে দেখেন? আচ্ছা, আপনারা যেখানে বসে আছেন, এটা কি ইট না মাটি? মাশাআল্লাহ, উত্তরটা খুব ভালো পেয়েছি। ইট না মাটি? কাফেররা বলে, আস্তাগফিরুল্লাহ, আগেই বলেন সবাই নাউজুবিল্লাহ। কাফেররা বলে, এই মুহাম্মদ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, এই মুহাম্মদ, তোর রব যে বলে আবার আমাদেরকে জীবিত করবে, আমার বাপ তো এই মাটির নিচে দাফন হয়ে আছে, জীবিত হয় না কেন, ফিরে আসে না কেন? যদি পরকাল সত্য হয় তাহলে আমার বাপ ফিরে আসে না কেন? কেমনে সম্ভব যে আল্লাহ আবার আমাদেরকে জীবিত করবেন আবার এক পরকালের জীবনে? আল্লাহ জবাব দিচ্ছেন। আল্লাহ বলছে, বান্দা শোনো, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা, এইটা আমার উপরে সামিয়ানা, এর বিশাল উপরে ওইটার নাম কি? বলেন সবাই, নাম কি? আমার তো মনে হয় যে কয়টা হবে এখানে, আনুমানিক কমপক্ষে 40টা বাঁশ আছে এই সামিয়ানা ধরে রাখার জন্য, অ্যাটলিস্ট 40টা বাঁশ আছে। আচ্ছা, এবার বলেন তো, আজকের মাহফিলের সামিয়ানা বড় না আল্লাহর আকাশটা বড়? আল্লাহ বলছে, বান্দা বলো তো, আকাশকে ধরে রাখার জন্য আমি আল্লাহর কয়টা বাঁশ লাগছে? কথা না কলি কেমনে বুঝবো ভাই? কয়টা? একটাও না। আল্লাহর লজিক কত সুন্দর। আচ্ছা ভাবেন যে আমি আসিফ হুজুরের দুবাই এবং সিঙ্গাপুরে 12টা ফ্ল্যাট আছে। আরে নাই, কিন্তু এমনি বলছে, দুবাই এবং সিঙ্গাপুরে 12টা ফ্ল্যাট আছে। আর যশোরের আইটি পার্ক হোটেল অ্যান্ড রিসোর্টের পাশে আমার একটা বিশাল বড় ফ্ল্যাট আছে, বিল্ডিং আছে, এবং আমার কাছে আছে রোলস রয়েলস, আমার কাছে আছে BMW, আরে বেটা নাই রে, আমার কাছে আছে মার্সিডিজ। এখন আমি ওয়াজ করতে আসছি যশোরের মাহফিলে, তো ওই ডান পাশে একজন যুবক বলতেছে, হুজুর চাইলে একখান সাইকেল কিনতে পারবে না? টাকা নাই হুজুরের কাছে। ওখানে একটা মুরব্বী, মা কি পাগলা রে, হুজুরের কাছে BMW আছে। যার কাছে BMW আছে সে চাইলে ছোট্ট একটা সাইকেল কিনতে পারে কি পারে না? আল্লাহ বলছে, এই পাগলা, তুই কি বললি এটা, যে আমি আল্লাহ তোকে আবার জীবিত করতে পারবো না? তুই কেমনে কইলি? এ বিশাল আকাশ আমি আল্লাহ কোনো খুঁটিবিহীন দাঁড় করিয়ে রেখেছি, কোনো খুঁটির প্রয়োজন নাই। তো যে আল্লাহ এত বিশাল আকাশকে বাঁশবিহীন, খুঁটিবিহীন ধরে রাখতে পারে, ওই আল্লাহ চাইলে একটা ছোট্ট মৃত মানুষকে আবার জীবিত করতে পারে কি পারে না? You have to believe in on the day of resurrection. মৃত্যুর পরের জীবনটাই is not the end of your life. You will have to alive again. আপনি মরে গেছেন মানে এই জীবনটা শেষ নয়, আবার আপনাকে রূহটা দিয়ে জীবিত করবে একজন, তিনি কে? আমার কথা কি বোঝা গেছে ভাই? আমি কি বুঝাতে পারছি ভাই? মাফ করবেন, জিজ্ঞেস করলাম, যদি না বোঝেন আমার ওয়াজের কোনো মানে হবে না। 1 নাম্বার শেষ। 2 নাম্বার, এটা বড় মারাত্মক পয়েন্ট আমার ওয়াজের, দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ মাই স্পিচ। এটা যে শুনবেন, ওয়াজের 7 ভাগ ইনশাআল্লাহ আপনি অর্জন করতে পারবেন। হিসাব দিবস কায়েম হবে জীবিত হওয়ার পরে। এটা বোঝাবার জন্য আমাকে একটু ছোট্ট অভিনয় করে দেখাতে হবে। এটা হারাম কোনো অভিনয় নয়, এটা জায়েজ অভিনয়, জাস্ট হাদিসের মূল কথা বোঝাবার জন্য। আমার 2 হাত দেখেন, হাত তুলতে হবে না, 2 হাত দেখেন, দেখা যায়? হ্যাঁ, কথা করতে হবে, দেখা যায়? কিয়ামতের হিসাব দিবসে আল্লাহ তাআলা বলবেন, আচ্ছা আমি আমাকে দিয়ে এক্সাম্পল দিই। আল্লাহ বলবে, এই আসিফ হুজুরের আমল নামা ওজন দাও। ওজন দেওয়া হবে। আমি আয়াতটা একটু পরে বলবো, আগে একটা ব্যাখ্যা দিয়ে নিই। 2টা আমল নামা, ডান আমল, বাম আমল। আল্লাহ বলবে ওজন দাও, 2টা এমনি ওজন দেওয়া হবে। খুব খেয়াল করবেন যশোরের ভাড়া, খুব খেয়াল। যদি ডান আমলটা বাম আমলের চাইতে জাস্ট আ লিটল বিট, একদম জাস্ট 1%, ডান আমলটা যদি একটু উঠে যায়, আল্লাহ বলবেন ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, যাও, আমার বান্দার আমলনামা 1 চুল পরিমাণ ভারী হয়ে গিয়েছে, আমার বান্দাকে জান্নাতের ফয়সালা করে দাও। এটা আমি বানাই বলি না, এটা কোরআনে আছে।
ফাম্মা মান থাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। এবার আসেন ছোট্ট একটা হাদিস বলবো, যে হাদিসটা আমি শুনেছিলাম পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, আপনারা সবাই চিনেন তাকে, তার নাম হলো মাওলানা তারিক জামিল। চিনেন না আপনারা ভাই? আরে এখানে তো অনেক কমই আলেম ছাত্র ভাইরা দেখতে পাচ্ছি, আমরা সবাই চিনি তাকে। দেখবেন যে উনি আবার, আমরা তো ভাই, আমি নিজে আমার অনেক কোটি আছে, আমার টুপি দেখলে আপনি উল্টাই পড়বেন, আমার টুপির একটা আলাদা বাক্সই আছে। আমাদের শো অফ বেশি, আমলে আমরা কম। কিন্তু তারিক জামিল আমাদের মতো সস্তা ব্যক্তিত্বের মানুষ নয়। অলওয়েজ সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি, অলওয়েজ সাদা পাগড়ি পরে। সেই দিন আমি ছোট্ট একটা ওয়াজ আমার সামনে ইউটিউবে আসলো, ওনার ওয়াজের থাম্বনেইল ছিল এরকম, কিয়ামত কে দিন বান্দা কা হিসাব कैसे होगा, কিয়ামতের দিন বান্দার হিসাব কেমনে হবে। ইসরে, যে মারাত্মক হাদিসের ঘটনা তিনি বললেন, এটা আমার কলিজায় গিয়ে আঘাত করেছে। ওনার ভাষা যেহেতু উর্দু, আমি জাস্ট ওনার থেকে নিয়ে বলছি। আশা রাখবো প্রত্যেকটা যুবক এবং মুরব্বী এবং মায়েদের জন্য, বোনদের জন্য এটা অনেক বেশি মোটিভেশন হয়ে কাজ করবে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আমার অমুক বান্দার আমলনামা ওজন দাও। যখন দুইটা আমলনামা ওজন দেওয়া হবে, আল্লাহ দেখবে যে ये दोनों আমল বরাবর, দুইটা সমান সমান। এবার একটু, আপনারা তো সবাই চালাক মানুষ, আমার চেয়ে ভালো মানুষ, আপনারা বোঝেন ভালো। আমার কম দেহি ভাই, বান্দার আমলনামা 100-র মধ্যে লাগে 51 জান্নাতে যাওয়ার জন্য। তো এই বান্দার আমলনামা দুইটা 50-50। এই কালো পাঞ্জাবি, এই কালো পাঞ্জাবি, এই কি ভাবছো? চোখ ওদিকে নাই ভাবছো? তোমরা দেখতেছি আমি ভাই, তোমার বসতে হবে, দোয়া করে তোমরা যাবো বাসায়, দোয়া করে, তাছাড়া যাওয়া যাবে না। চুপচাপ বলেন তো, এবার জান্নাতে যাওয়ার জন্য বান্দার আমল লাগে আর মোট কয়টা? একটা, কারণ দুইটা 50-50। तो ওই যুবকটা বলবে, अरे टेंशन की कोई बात नहीं है, मेरी बाप यहाँ पर है, मैं अपनी बाप से कहूंगा कि अब्बा मुझे बस एक अमल की जरूरत है, तुम मुझे एक अमल दे दो, मैं कन्फर्म जन्नती हो जाऊंगा। बारे একটা আমল তুমি দিলেই তোমার ছেলে আজকে জান্নাতি হয়ে যাবে, একটা আমল আমাকে দাও। যুবকটা বাবার কাছে আসে, আব্বা একটা আমল লাগবে। আব্বা বলবে, কে কে তোমার আব্বা? কে তুমি? कौन हो तुम, कहां से आए हो? उखरुज, बेर हो जाओ। যুবকটা দুই হাত জোড় করে, আব্বা मैं तुम्हारी बेटा हूं, तुम मुझे याद नहीं कर सकते, তুমি কি আমাকে চিনতে পারছো না আব্বা? আব্বা বলবে, অবাক করা একটা কথা, আব্বা বলবে, मेरा तो बीवी नहीं था, लड़का कहां से आएगा? আরে আমার তো দুনিয়াতে বউ ছিল না, সন্তান আসবে কই থেকে? বের হও। চুপ করে বের হয়ে আসো। মাওলানা তারিক জামিল বললেন, এবার যুবকটা মায়ের কাছে যাবে। माँ के बोलबे, माँ आज मेरी बाप ने मुझे पहचानने से इनकार कर दिया है, আমার আব্বা আজকে আমার পরিচয় দেয় নাই মা, জাস্ট একটা আমলের জন্য মা, लेकिन मुझे यकीन है तुम मेरी माँ हो, तुम मुझे एक আমল जरूर दोगे, এটা আমার বিশ্বাস মা, যে তোমার কাছে আমি তোমার কলিজার টুকরা একটাই ছেলে, তুমি আমাকে খালি হাতে ফিরাই দিবা না মা। আম্মা मुझे बस एक আমল दे दो, আমার একটা আমল আমাকে দাও মা। মা বলবে, कौन है तुम्हारी माँ, निकल जाओ यहां से, मैं तुम्हारी माँ नहीं हूं, बेर हो। মা তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে। বাবা মা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি, সন্তান তার বাপকে চিনবে না, বাপ